যারা পেঁপের তরকারি খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য নিয়ে এসেছি আজকে খুবই মজাদার এবং হেলদি একটি পেঁপের তরকারির রেসিপি। আঙুল চেটে পুটে খাওয়ার মতন একটি রেসিপি। যারা আগে কখনো পেঁপের তরকারি খান না বা একদমই পছন্দ করেন না তারাও এক নিমিষে 1 প্লেট ভাত খেয়ে ফেলবে, এরকম একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন। এই তো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমি রান্না করে দেখাবো খুবই সিম্পল একটি রেসিপি, পেঁপে আর ডিম দিয়ে একটি সবজির রেসিপি। আর সাথে থাকছে খুবই সিম্পল একটি মশলা দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করব। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও ভালো লাগবে। যে মশলাগুলো আমাদের ঘরেই থাকে সাধারণত, সেই মশলা দিয়ে কিন্তু আজকে আমি পেঁপের তরকারিটা রান্না করে নিয়েছি। এর জন্য কিন্তু আমি এখানে একটা পেঁপে নিয়েছি, পেঁপের অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সবুজ অংশ একদমই থাকা যাবে না, তাহলে কিন্তু তেতো লাগবে, স্বাভাবিক এটা। আর পেঁপে ছিলতে গেলে কিন্তু একটু মোটা করে ছিলে নিতে হয়। সাথে আমি এখানে দিয়েছি 2টা আলু। কেউ চাইলে কিন্তু এখানে আলুটা স্কিপ করতে পারেন, এটা যার যার ভালো লাগা। আমি কিন্তু এখানে 2টা আলু নিয়েছি, আলু 2টা আমি লম্বা করে পিস করে নিয়েছি। আর পেঁপে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কেটে নিয়েছি। কেউ চাইলে কিন্তু এর থেকে ছোট করে কেটে নিতে পারেন, তো আমি কিন্তু একটু মোটা আর একটু লম্বা করে কেটে নিয়েছি। যার যার পছন্দ সুবিধা মতো শেষে কিন্তু পেঁপেগুলো কেটে নিতে পারেন। তো আমার কিন্তু এখানে সবগুলা পেঁপে আলু কাটা হয়ে গেছে, এগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি চুলায় চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তো এখানে পেঁয়াজটা আমি বেরেস্তার মতন করে ভেজে নেব। সাথে দিয়ে দিয়েছি 4 থেকে 5টি শুকনো মরিচ, একটু ছোট সাইজের। আমি এখন এটা বেরেস্তার মতন করে ভেজে নিচ্ছি। সাথে কিন্তু দিয়ে দেব 1 চা চামচের মতন আস্ত জিরা আর মশলাগুলো সব একসাথে আমি ভেজে নিয়েছি। তো এই তো গরম একটু তেল উঠিয়ে দিলাম জিরার উপরে। এটা এখন আমি তুলের পাটায় বেটে নেব একটু পানি দিয়ে। কেউ চাইলে কিন্তু এখানে শুকনো মরিচটা স্কিপ করতে পারেন, তবে শুকনো মরিচের কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। এটা যখন পেঁপের তরকারিতে ছড়িয়ে যাবে তখন কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে। তো মশলাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, এটা কিন্তু আমি সামান্য পানি দিয়ে পাটায় পেস্ট করে নেব। তো এটা কিন্তু মাস্ট দিতেই হবে এই রেসিপিতে, দিলে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যাবে। তার আগে কিন্তু আমি কিছু ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এখানে ডিমটা আপনার কমিয়ে বাড়িয়ে দেওয়া যেতে পারে। তো আমি এখানে 6টা ডিম নিয়েছি, কেউ চাইলে 3টা 4টা দিতে পারেন যার যার প্রয়োজন মতো। আর পেঁপের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তবে আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আর ডিমের মধ্যে আমি এখানে অ্যাড করেছি সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে ডিমটা একটু ভেজে নিয়েছি। ডিমটা আমি এখন তুলে রেখে দিয়ে এই তেলের মধ্যেই কিন্তু আমি এখন ভেজে নিচ্ছি আলুগুলা। তো আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আমি এখানে সবগুলা সবজি ভেজে তারপরে রান্না করব, এতে করে কিন্তু তরকারির টেস্টটা আরও বেড়ে যাবে। কেউ চাইলে কিন্তু সরাসরি কষিয়েও রান্না করতে পারেন, তবে কষিয়ে রান্না করলে কিন্তু অতটা টেস্ট আসবে না যতটা টেস্ট হবে আপনার ভেজে রান্না করলে। এই ফাঁকে কিন্তু আমার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি এখন পেঁপেগুলো দিয়ে দিলাম। তার মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া, এখানে একটু লবণ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। পেঁপেটাও কিন্তু আমি একদম লাল করে ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু এই তরকারির টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পেঁপের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, মানে গোল্ডেন কালার চলে এসেছে। সবগুলো আমি এখন আলাদা করে উঠিয়ে রেখে দেব। একই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা যে যেভাবে খাবে সেভাবেই দিলেই হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এটা আমি পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এটা দিয়ে মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। তার আগে কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। তো গুঁড়া মশলাটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু পানি অ্যাড করতে হবে মশলাতে, যেন পুড়ে না যায়। সঙ্গে আমি এখানে দিয়েছি মরিচ গুঁড়া পরিমাণ মতো, যেহেতু আমি শুকনো মরিচ নিয়েছি সাথে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া, আর দিয়েছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর সামান্য একটু জিরা গুঁড়াও দিয়েছি 1/2 চা চামচের মতো হবে। সমস্ত মশলা কিন্তু আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন পেঁপে আলু একসঙ্গে কিন্তু দিয়ে দিলাম।
এখন আমি 4 থেকে 5 মিনিট কিন্তু আমি সবজিটা কষিয়ে নেব। আর এখন কষিয়ে নেওয়ার পরে কিন্তু সামান্য একটু পানি দিয়ে ঢেকে রান্না করছি প্রায় 4 থেকে 5 মিনিটের মতন। তো এর মধ্যে কিন্তু আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ভাজার ফলে কিন্তু সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু আর কি। আর সাথে দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু মাঝখান থেকে আমি ভেঙে দিয়েছি, সামান্য একটু ঝাল বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর তরকারির ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব ডিম আর যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। তো কেউ চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, তবে আমি পাটায় বেটে নিয়েছি, এতে করে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো আসবে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু লবণ আর গরম মশলা গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর আমি একটা বলক তুলে নামিয়ে নেব। তো কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন, আমার পেঁপে আর ডিমের রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।